শীত অনেক বেড়ে গিয়েছে। তীব্র শীতে শীতের কম্বলগুলো বের করে নিচ্ছি। শীতের দিনে আমার বিয়ে হয়েছিল। এই মাসে আমাদের বিয়ে হয়েছিল। সামনেই আমাদের বিবাহ বার্ষিকী। আসলে সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। মানুষের ফিলিংস, ভালোবাসা, আবেগ সব বদলে যায়। আপুরা, তোমরা আমাকে পরামর্শ দাও, বাবুর আব্বুর জন্য কী কিনতে পারি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন দুপুর 1টা বাজে। শীত অনেক বেড়ে গিয়েছে। তীব্র শীতে শীতের কম্বলগুলো বের করে নিচ্ছি। কম্বলগুলো আলমারিতে ভাঁজ করে রেখেছিলাম। সেই কম্বলগুলো বাবুর আব্বু কাকাতে বের করে দিয়েছি। এখন এগুলো বের করে নিচ্ছি। বেশি দিন আলমারিতে থাকার কারণে অনেক ময়লা হয়ে গিয়েছে, তাই একটু ভালো করে মুছে নিলাম। ইদানিং প্রচুর শীত বেড়েছে। এতদিন ধরে কাঁথা গায়ে দিয়েছিলাম, কিন্তু কালকে রাতে প্রচুর শীত বেড়ে গিয়েছিল, অনেক ঠান্ডা লেগেছিল, তাই বাবুর আব্বুকে দিয়ে কম্বলগুলো বের করে নিলাম। জায়নের যখন 1 বছর বয়স তখন এই ল্যাপটা ওর আব্বু কিনে দিয়েছিল। জায়ন এটা বেশি দিন ইউজ করেনি, এরপরে সারা ইউজ করেছিল। এই ল্যাপটা অনেক ভালো। এটা খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের। 1 থেকে 2 বছর বাচ্চারা এটা গায়ে দিতে পারবে। এবারে এটা সাদা গায়ে দিবে। ও অবশ্য গায়ে খেতা কমা কিছু রাখে না, যাই দেই সব সরিয়ে ফেলে। আসলে ওর গরমটা বেশি, শীতটা কম। গরম ওর একদমই সহ্য হয় না। একটা ভালো ল্যাপ বা কম্বল কিনলে সেটা অনেকদিন পর্যন্ত ইউজ করা যায়। যত্ন করে রাখলে সেটা সহজে নষ্ট হয় না। এই ল্যাপটা আমি যত্ন করে রেখেছিলাম। আমার 2 বাচ্চাকে আমি পরিয়েছিলাম। পরানোর পরে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এটার দাম অনেক কম নিয়েছিল। এখন অবশ্য সব কিছুর দাম বেশি। আসলে দিন যত যায় জিনিসপত্রের দাম তত বেশি বাড়তে থাকে। টাকার মূল্য দিন দিন বাড়তে থাকে, কমে না। এই ল্যাপটি যখন জায়ন হয়েছিল তখন কিনেছিলাম। এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। জায়নের যখন 7 মাস বয়স তখন এই ল্যাপটি ওর আব্বু কিনে নিয়ে এসেছিল। এটা আসলে বাইরেও নিয়ে যাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা বাইরে যাওয়ার জন্য কিনে নিয়ে এসেছিল। প্রচুর শীতে জায়নকে নিয়ে বাইরে বের হওয়া অনেক কষ্টকর হয়ে যেত, তাই ওর আব্বু এটা কিনে নিয়ে এসেছিল। দেখো, এখানে বোতাম দেওয়া আছে। 2 পাশে বোতাম লাগিয়ে সুন্দরভাবে নেওয়া যায়। আবার বোতাম ছাড়াও গায়ে দেওয়া যায়, দেখতেও অনেক সুন্দর। সারাও এটা গায়ে দিয়েছিল। ওর যখন 3 মাস বয়স তখন সেটা গায়ে দিয়েছিল। পরপর বাচ্চা হলে এই একটা সুবিধা, এক বাচ্চার জন্য কিছু কিনলে সেগুলো অন্য বাচ্চাও পরতে পারে, কোনো সমস্যা হয় না। তাছাড়া শীতের কাপড় সহজে নষ্টও হয় না। একটু ভালো দেখে কিনে রাখলে সেটা বছরের পর বছর অনায়াসে ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। শুধু একটু যত্ন করে রাখতে হয়। শীতের কাপড় চোপড় আসলে সারা বছর পরা হয় না, মাস কয়েকের জন্য পরা হয়, তাই খুব বেশি শীতের কাপড় কেনার প্রয়োজনও পড়ে না। এবারে এটা জুনেনে গায়ে দিব। ওর জন্য এটা ঠিক আছে, তবে ও সাদা মতন গায়ে কিছু রাখে না। গায়ে খাতা দিলে সব সরিয়ে ফেলে। একটা ল্যাপের খুব প্রয়োজন ছিল। জায়ন বড় হয়ে গিয়েছে, সায়রাও বড় হয়েছে, তো ওদের ল্যাপ লাগতো। বাবাকে বলেছিলাম একটা ল্যাপ কিনে দাও ভালো দেখে। দেখো, উনি এটা নিয়ে আসছে। এটা আমার কাছে একদমই পছন্দ হয়নি। কি একটা ল্যাপ কিনে নিয়ে এসছে। আমি অনেক বকাবকি করেছিলাম, কিন্তু তারপরে এটা ফেরত দেওয়া হয়নি। এই ল্যাপটা আমার অনেক পছন্দের ল্যাপ। এটা আমি ছোটকাল থেকে গায়ে দিই। এটা আমি নিয়ে এসেছি যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন থেকে এটা গায়ে দিই। এটা আমার ভাই বিদেশ থেকে এনেছিল। এটা কালারটা একটু ডিসকালার দেখাচ্ছে, কিন্তু এটা পিঙ্ক কালারের। মোবাইলে এরকম হালকা কালার দেখাচ্ছে। এটা কালারটা কিন্তু অনেক ডিপ আর দেখতেও অনেক সুন্দর। মোবাইলে কেন এরকম দেখাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। এই ল্যাপের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ল্যাপটা দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা
এই ল্যাপটা সুন্দর করে ধুয়ে রাখতো। এটা সাদা ক্লিপ আছে, সেটা আসলে লাগাইনি, কারণ বাবা ক্লিপ খুঁড়া লাগানো অনেক ঝামেলা, তাছাড়া ময়লাও বেশি হয়। শীতের ল্যাপ কম্বল নিয়ে অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে থাকে। প্রতি বছর তো এগুলো কেনা হয় না, তাই একটা কেনা হলে সেগুলো বছরের পর বছর ইউজ করা হয়। এই ল্যাপটা আমার বিয়ের সময় আমার সেজু বছর কিনে দিয়েছিল। এটার সাথে একটা চাদরও কিনে দিয়েছিল, দুটোই লাল রঙের। চাদরটা অনেক সুন্দর ছিল এবং দামিও ছিল, কাশ্মীরের চাদর ছিল। তোমাদেরকে একদিন সময় করে সেটা দেখাবো। শীতের দিনে আমার বিয়ে হয়েছিল, এই মাসে আমাদের বিয়ে হয়েছিল, সামনেই আমাদের বিবাহ বার্ষিকী। আসলে বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে কোনো বিশেষ দিন সেভাবে পালন করা হয় না। বিয়ের পরে প্রথম কয়েক বছর পালন করা হয়েছিল, তখন আমিও গিফট করেছিলাম, উনিও গিফট করেছিল। বাট বাচ্চা হওয়ার পর থেকে সেটাই পালন করা হয় না। আসলে সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, মানুষের ফিলিংস, ভালোবাসা, আবেগ সব বদলে যায়। সেভাবে সব কিছু আর প্রকাশ করা যায় না, কিন্তু তাই বলে এই নয় যে ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। ভালোবাসা সবসময় থাকে মনের গহীন কোণে। আচ্ছা আপুরা, তোমরা বলে দাও এবারে বাবুর আব্বুকে কী গিফট করব। আমি ঠিক করেছি বাবুর আব্বুকে এবার কিছু গিফট করব। গত কয়েক বছরে তাকে কোনো গিফট দেওয়া হয় না। আমি আগে যেগুলো গিফট করেছিলাম সেগুলো সে এখনও পড়তেছে। আসলে উনি কখনো ওনার নিজের জন্য কিছু কিনেন না, যা কিছু কিনেন আমাদের জন্য কিনেন। এমন না যে টাকা নেই, কিন্তু উনি কিনেন না, ওনার সে অভ্যাসটা নেই। আমি কিছু কিনে আনলে উনি চিড়াচিড়ি করেন, এটা ভালো হয়নি, এটা মাপ হয়নি, এটা সুন্দর না, এইটা সেটা আরও কত কী। কিন্তু শেষ পর্যন্ত পরে উনি ওইটাই পরেন। তখন দেখা যায় সারাক্ষণ ওটাই পরে থাকেন, কিন্তু কেনার পরে যে কী অবস্থা করেন, এই জন্য ওনার জন্য কিছু কিনতেও ইচ্ছা করে না। কিছু কিনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। আবার না কিনেও পারি না, কারণ ওই যে বললাম উনি ওনার জন্য কিছু কিনেন না, তাই বাধ্য হয়েই ওনার জন্য কিছু কিনতে হয়। আর কেনার পরেই মনটা খারাপ হয়ে যায়। এত কষ্ট করে টাকা জমিয়ে কিছু কিনি, আর উনি সেটাকে অ্যাপ্রিশিয়েট না করে উল্টো আরও দোষ খুঁজে বেড়ায়। কিছু কিনে আনলে সেগুলো দোষ খুঁজে, পছন্দ হয় না, কিন্তু পরে সেগুলো ঠিকই পড়ে। কিছু পুরুষ মানুষ এরকম আছে, বারবার শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায়, নিজের দোষ আছে সেটা দেখে না, অন্যের দোষটা খুঁজে বেড়ায়। জানো না আপুরা, মনটা এত খারাপ হয়ে যায় ওনার জন্য কিছু কিনলে, এই কারণে কিছু কিনিও না। কিন্তু না কিনলেও মনটা অনেক খারাপ লাগে, কারণ উনি ওনার জন্য কিছুই কিনেন না। যখন দেখি আমরা সবাই নতুন কাপড় পরেছি, উনি কিনেন নাই, তখন খুব খারাপ লাগে। প্রতি বছর ঈদ আসলেও এরকম করে, ওনার জন্য কিছুই কিনেন না, আমাদের জন্য কিনে দেয়, তাও অনেক পরে। আমি যা পারি ওনার জন্য কিনে নিয়ে আসি, সেগুলোই উনি ঈদের দিন পরেন। এই ল্যাপটা উনি আমাদের জন্য কিনে নিয়ে এসেছিলেন, এটা অনেক পাতলা, তাই এটা ওনার রুমে ম্যাট্রিক্সের উপরে তোষকের বদলে বিছিয়ে দিয়েছিলাম। এবারে সীতার সাথে এটা বের করে নিয়েছেন। এটা উনি গায়ে দেন, গত বছরে উনি কম্বল গায়ে দিয়েছিলেন। একটা কম্বল কিনেছিলেন, সেই কম্বলটা অনেক বড় আর অনেক মোটা, এই কম্বল ভাঁজ করতেই অবস্থা খারাপ হয়ে যায়, তাই এটা সহজে বের করি না। খুব বেশি কষ্ট না হলে ওটা বের করি না। ওটা উনি গত বছর গায়ে দিয়েছিলেন, অনেক ভারী আর ভাঁজ করতে হয় বিদায়, তাই ওটা উনি আর বের করেননি। ল্যাপগুলো রোদে শুকাতে দিয়েছি, আজকে আবার রোদ পড়েছে, তাই ভাবলাম এগুলো একটু রোদে শুকিয়ে দিই। একবার ইউজ করা শুরু হয়ে গেলে পরে আর সহজে রোদে দেওয়া হয় না। আপুরা, তোমরা আমাকে পরামর্শ দাও বাবুর আব্বুর জন্য কী কিনতে পারি। ওনার শীতের কাপড় অনেক আছে, গরমের কাপড় নেই, গরমের কাপড় কিনতে হবে, কিন্তু গরমের কাপড় কী কিনবো সেটাই বুঝতে পারছি না। আবার একটু ভয় ভয়ে আসি, কেনার পর আবার কিনে কী অবস্থা হয়। যাই হোক কিনবই, কী হয় সেটা ফেস করব। তোমরা তো পাশে আসোই। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।